হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল কৃষিবগুড়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। অক্টোবর মাসে কি কি চাষ করা যায় সেসব বিষয়ে থাকছে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আলোচনা করব ঝিঙে চাষ নিয়ে। বাংলাদেশে সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাস এবং মার্চ থেকে মে মাস পর্যন্ত ঝিঙে চাষের জন্য উপযুক্ত সময়। তবে জানুয়ারি থেকে মার্চ ব্যতীত প্রায় সারা বছরই ঝিঙে চাষ করা যায়। ঝিঙে চাষের জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়া ও প্রচুর সূর্যালোক প্রয়োজন, তাই সেচ ও নিষ্কাশনের সুব্যবস্থা সম্পন্ন জমি নির্বাচন করা উচিত। ঝিঙে চাষের জন্য প্রচুর জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ মাটি ঝিঙে চাষের জন্য খুবই উত্তম। বীজ বপনের আগে 15 থেকে 20 ঘন্টা ভিজিয়ে নেওয়া ভালো। বন্ধুরা, অক্টোবর মাসে এই সময়টিতে আপনারা সিম চাষ করতে পারেন। দোআঁশ বা পলি মাটি সিম চাষের জন্য উত্তম। বন্ধুরা, অক্টোবর মাসে যে সকল সিম লাগাবেন তা হলো বাড়ি সিম 1, 2, 3, 6, নলডক, হাতিকান, গোলপদ্মা শীতকালীন জাতের মধ্যে পরিচিত। বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। প্রতিটি মাদা বা গর্তে 2 থেকে 3টি করে সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। তাই বন্ধুরা, আর দেরি না করে এখনই সিমের বীজ বপন করুন। এরপর রয়েছে বন্ধুরা ধুন্দল। ধুন্দল চাষের জন্য ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপযুক্ত সময়, তবে এটি মূলত সারা বছরই চাষ করা যায়। যারা সেপ্টেম্বরে বীজ বপন করতে পারেননি তারা অক্টোবরে বীজ বপন করে ফেলুন। বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা করলা চাষ করতে পারেন। তো শীতকালীন কি করলা চাষ করা যায় চলুন জেনে নিই। শীতকালে চাষ করা যায় এমন জনপ্রিয় করলার জাতগুলোর মধ্যে রয়েছে দুর্বার, টিয়া, বুলবুলি, বস, দিল, লিডার, ছক্কা ও মায়াবতী, গ্লোরি। এই জাতগুলো সাধারণত তীব্র শীত ব্যতীত প্রায় সারা বছরই চাষ করা যায় এবং এদের মধ্যে কিছু জাত ভাইরাস ও রোগ প্রতিরোধী, যা চাষের জন্য বেশি উপযোগী। বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা বরবটি চাষ করতে পারেন। বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা শসা চাষ করতে পারেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস এবং জুন জুলাই মাস শসা চাষের জন্য উপযুক্ত, তবে হাইব্রিড জাতের শসা সারা বছরই চাষ করতে পারেন। বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন। খরিফ মৌসুমে এর চাষ বেশি হয়। বীজ থেকে চারা তৈরি করে নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ 18 ইঞ্চি সারিতে 3টি করে বীজ বুনে আপনারা ঢেঁড়স চাষ করতে পারেন। বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা লাউ চাষ করতে পারেন। লাউ চাষের জন্য দোআঁশ থেকে এঁটেল দোআঁশ মাটি উপযুক্ত এবং ভালো ফলনের জন্য পলিব্যাগে চারা তৈরি করে মূল জমিতে রোপণ করবেন। ফেব্রুয়ারি থেকে মে এবং আগস্ট থেকে অক্টোবর মাস লাউ চাষের জন্য উপযুক্ত সময়। লাউ একটি শীতকালীন সবজি, তাই আর দেরি না করে এখনই লাউয়ের বীজ বপন করুন। বন্ধুরা, আপনারা চাইলে অক্টোবর মাসে বেগুন চাষ করতে পারেন। বেগুন চাষে সুনিকাশিত ও উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী, তবে প্রায় সব ধরনের মাটিতে বেগুন চাষ করা যায়। যারা ছাদে বেগুন লাগাতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই কিছু চারা নিয়ে এসে ছাদে লাগিয়ে নিন। বন্ধুরা, এই পর্যায়ে রয়েছে টমেটো চাষ। কার্তিকের শেষ সপ্তাহ থেকে অগ্রহায়ণের প্রথম সপ্তাহ অর্থাৎ অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ টমেটো চারা লাগানোর সঠিক সময়। সব ধরনের মাটিতে টমেটো চাষ হলেও উর্বর দোআঁশ মাটি সবচেয়ে উত্তম, তবে উপযুক্ত পরিচর্যা বেলে দোআঁশ মাটিতেও বা এঁটেল মাটিতেও টমেটো চাষ করা যেতে পারে। বন্ধুরা, অক্টোবর মাসে মরিচ চাষ করতে পারেন। মরিচ চাষের জন্য পানি নিষ্কাশনযুক্ত উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। সঠিক জাত নির্বাচন, উপযুক্ত সময়ে চারা রোপণ এবং সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা মরিচ চাষের জন্য ভালো ফলন এনে দিতে পারে। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা কলমি শাক চাষ করতে পারেন। শাক জাতীয় সবজির মধ্যে কলমি শাক চাষ করতে পারেন। বন্ধুরা, এছাড়া রয়েছে লেটুস, ধনেপাতা, পুঁই শাক, গাজর, বাঁধাকপি, ফুলকপি, আপনারা এসব চাষ করতে পারেন। তো বন্ধুরা, অক্টোবর মাসে আপনারা লাল শাকও চাষ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।